হিজাব কখনো প্রতিবন্ধকতা নয়। ভারতের উন্নত প্রযুক্তির রাফায়েল বিমানকে ধুলোয় মিশিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে পাকিস্তানের এই হিজাবি কন্যা আয়েশা, যিনি গোটা বিশ্বর মধ্যে দেখিয়েছেন যে একজন মুসলিম মেয়ে সে যদি পর্দাও করে, ইসলামিক বিধানগুলো সঠিকভাবে মেনেও চলে, তারপরও তার শিক্ষা দীক্ষা, তার পৃথিবীর জন্য কন্ট্রিবিউশন, দেশের জন্য কন্ট্রিবিউশন, সেটা সব জায়গা থেকে সে করতে পারে। যার উদাহরণ হিসেবে গোটা পৃথিবীতে দেখিয়েছেন আমাদের বোন আয়েশা। আপনারা দেখেছেন রাফায়েল বিমান হচ্ছে পৃথিবীর সবচাইতে উল্লেখযোগ্য দামি বিমানগুলোর একটি, যেগুলো দিয়ে রণাঙ্গনের মাঠে খুব সহজেই বিজয় লাভ করা যায়। অথচ আপনারা দেখেছেন এই যে আয়েশা, যিনি একজন বিমান বাহিনীর সদস্য, যার সুকৌশল এবং মেধা দিয়ে কিভাবে করে ভারতীয় বাহিনীকে পরাজিত করেছে, এবং এই ইতিহাস গোটা পৃথিবীর মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখান থেকে বোঝা যায় যে কোনো নারী যদি ইসলাম মেনে চলে, সে নারী কখনো পিছে থাকে না, সবার উপরে থাকতে পারে। তার প্রমাণ হচ্ছে আমাদের বোন আয়েশা। এবং আমি অবাক হই, আমাদের দেশের যে বোনেরা আছে, এই যে শাহবাগী টাইপের যে বোনেরা, আল্লাহ একবার, ওনাদের মানে আমি কি বলবো, যে ওনাদের চেহারার দিকে তাকান, ওনারা সমাজে কি প্রতিষ্ঠিত করতে চায়, ওনাদের লেভাসটা দেখেন, ওনাদের পুরো কালচারটা দেখেন, দেখবেন ম্যাক্সিমাম মেয়েগুলো যারা সমাজের জন্য কি করতেছে, তারা এমন এমন উদ্ভট জিনিস মানুষকে চাপিয়ে দিচ্ছে, যেগুলো দিয়ে এই সমাজটা শেষ হয়ে যাবে, এটাই তারা চায়। তাদের এছাড়া কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি দেখাতে পারবেন আমাদের যে এই শাহবাগী টাইপের যে বোনেরা আছেন, আমি আপনাদের বলি, আপনাদের অনেক আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে হৃদয়ে ধারণ করি। আপনারা আমাদের বোন, আপনারা ভালো থাকুন, আপনারা আমাদের সমাজের অহংকার, এটা আমরা সবসময় বুকে ধারণ করি। এর কারণ হচ্ছে যেই সমাজের মেয়েরা এগিয়ে থাকবে শিক্ষা প্রযুক্তি সব ক্ষেত্রে, যেই দেশের নারীরা সবচেয়ে বেশি এগিয়ে থাকে, সেই দেশের সন্তানগুলো তত মেধাবী হয়। আপনারা আমাদের বোন, আপনারা ইসলামিক যে ধর্মে আছেন, আপনারা আপনাদের ধর্মকে আইডিওলজি করে, আপনাদের ধর্মকে বেস করে আপনারা আপনাদের জীবন পরিচালনা করুন। অথচ আপনি মুসলমান, আপনার চাল চলন কথাবার্তা ধ্যান ধারণা, আপনার শিক্ষা দীক্ষা মনে হয় যে একটা অন্য কোনো গ্রহের ধর্মের মতো। বোন, ইসলাম মেনেও মানুষ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য সে অনেক কিছু করতে পারে, যার উদাহরণ কিন্তু আমি প্রথমেই বললাম এই বোনের কথা। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটাকে যে এত সাফল্যমণ্ডিত করেছেন, সেখানে তিনি তার স্ত্রীদের পরামর্শ নিতেন। আল্লাহর নবীর স্ত্রীরা রাসূলকে লড়াইয়ের ময়দানে কিভাবে টিকে থাকতে হবে, লড়াইয়ের ময়দানে কিভাবে বিজয় লাভ করা যায়, এটার টেকনিক তার স্ত্রীরা পর্যন্ত তাকে দিয়েছেন। আপনারা ইসলামকে ফলো করলে আপনারা কখনো পিছিয়ে থাকবে না, বরং ইসলাম আপনাকে সম্মানিত করবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোনদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন।